হ্যালো বন্ধুরা, আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হচ্ছে এটা যে ভোটার লিস্টে এসআইআরে সব লিস্ট চলে আসছে। তো আশ্চর্যের কথা হচ্ছে এইখানে আমি আমার বয়স কত হবে? 22-23 বছর বয়স। নিশ্চয়ই আমার যে মা আমার থেকে আমি তার হাফ, আমার মায়ের হাফ আমি, আমার মা আমার মায়ের ডবল। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এখানে এসআইআর লিস্টে আমার নাম এসছে, আমার ছোট বোনের নাম এসছে, আমার বড় দাদার নাম এসছে এবং আমার বাবার নামও এসছে। দুর্ভাগ্যবশত আমার মায়ের নামটা ড্রপ লিস্টে আছে। জানেন, আমরা থাকি আমার দিদিমার বাড়ি, ঠাকুমার বাড়ি থাকি না। জন্ম আমাদের দিদিমার বাড়ি, সব কিছু ঘর বাড়ি দৌড় সব কিছুই এখানে আমাদের। কিন্তু আমরা প্রকৃত বাসিন্দা কলকাতারই। কিন্তু আমার বাবা যিনি, উনি হচ্ছে গিয়ে বিহারের। ঠিক আছে? তো আমাদের জন্ম কলকাতায়, আমরা বাংলা সভ্যতায় বড় এবং বাংলা কালচার নিয়েই চলি। হিন্দি সেরকম একটা বলতে পারি না, হিন্দি বলতে গেলে বাংলার ওখানে আঁচড় চলেই আসে। তো আমার বাবা ওখানকার, কিন্তু আমার বাবা এখানে আসছে। আহ, যতই হোক, আমার মা তো এখানকারের জন্ম, তো আমার বাবা আমার মায়ের জন্মর আগে তো আসেনি। আমার বাবা মায়ের বয়স একদম সেম। তো বাবা ওখানকার হয়ে এখানকারের ভোটার লিস্টে নাম এসে গেল। 2002 সালে আমার বাবা অনেক আগে আসছে। ঠিক আছে? তো হচ্ছে কি, আমার মা যেখানে আমরা বসবাস করছি, আমার মা সেখানে 250 বছরের বাসিন্দা। 250 বছরের বাসিন্দা আমার মা এবং আমার মায়ের পূর্বপুরুষরা একই জায়গায়, একই জমির, একই দাগ নম্বরে। আমার মায়ের পূর্বপুরুষরা দীর্ঘ 250 বছর ধরে, 250 বছর আগে আসছে, ওখানে বসবাস করছে। আর তানার ছেলেপুলেরা, নাতি পুতনি, তার ছেলেপুলে, যেমন কি আমার মা, আমার মামারা সব আছে, তারা ওখানে একই জমিতে একই দাগ নম্বরে বাস করছে। সেই মোগল সময়ের শেষ থেকে নিয়ে ব্রিটিশ সময়কাল এবং আজকের দিন পর্যন্ত, দেশ আজাদ হবার পর পর্যন্ত একই জায়গা আমরা বাস করছি। কিন্তু আমাদের নাম এসে গেছে, আমার মায়ের নামটা আসেনি। মানে কাগজপত্র আর কি, নাম একটু এদিক ওদিক ভুলভাল হয়েছে, সব কিছু সংশোধন করার জন্য দেওয়া হয়েছে, তবুও ড্রপ লিস্টে। মানে কি এরা কি বোঝাতে চাইছে? আমার মারা প্রকৃত বাঙালি, প্রকৃত বাঙালি। আমার মায়ের পূর্বপুরুষ যেই জায়গায় আমরা আছি, এখন আমরা বর্তমানে আছি, আজ থেকে 250 বছর আগে তারা ওখানে বসবাস স্টার্ট করেছিল। তার জন্য সেই জিনিসটাকে 250 বছর কিনা সেইটা প্রমাণ করার জন্যে ওখানে একটা বাড়ি আছে, পুরানো বাড়ি, 250 বছর পুরানো বাড়ি, যেখানে আমার মায়ের পূর্বপুরুষরা থাকতো। কত একটা আশ্চর্যের কথা! ছেলে, উম, আম, মানে মেয়ের সবের নাম এসে গেল, মায়ের নাম আসলো না। কেমন একটা আশ্চর্য হওয়ার কথা। তো যাই হোক, ছ্যাবলামো হচ্ছে এগুলো। ভারতবর্ষে খুব খেলাবাটি, খুব কিছু হয়েছে। ভারতবর্ষেও পরিবর্তন আসবে, আর যদি পরিবর্তন না আসে তাহলে প্রত্যেকটা ভারতীয় নাগরিকের খাবার বাসনে যে অন্ন তুমি সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত্রে খাচ্ছ, এর এফেক্ট কিন্তু ওখানে আসবে খুবই তাড়াতাড়ি। ভারতবর্ষ খুব তাড়াতাড়ি পরিবর্তন আনবে। যদি আমরা পাবলিকরা পরিবর্তন আনি, তাহলে কেন্দ্রে গভর্নমেন্টকে পরিবর্তন করে দেবো। আর যদি না পারি, গভর্নমেন্ট পাবলিকেরই পরিবর্তন খুব তাড়াতাড়ি করে দেবে। ও যা করতেছে এমনিই হয়ে যাবে। এমনি ওয়ার্ল্ডে আমরা 1 নম্বরে আছি, মানে ঋণ নেওয়ার মধ্যে। আমরা ঋণ নিয়ে নিয়ে এমন পর্যায়ে পৌঁছে গেছি যে আমরা 1 নম্বরে হয়ে গেছি। বুঝতে পারছেন? তো কী হবে আমি জানি না ব্যাপারটা, কিন্তু বাধ্য হলাম এই ভিডিওটা করতে। ঠিক আছে? আপনারা সবাই সাথে থাকবেন, দেখবেন পরিবর্তন আমরা ভারতবর্ষের সেকুলার মানুষরা পরিবর্তন আনতে পারি কি না পারি। যদি না পারি, আমরা যদি ব্যর্থ হই, নিশ্চয়ই ভারত সরকার পরিবর্তন আনবে ভারতের। এবার কি পরিবর্তন ভেবে নাও। আমরা তো ঋণ নেওয়ার দিকে 1 নম্বরে হয়ে গেছি না? দেখি কি হয় এবার। আর ভারতবর্ষে তো হিন্দু মুসলিম চরমে আছে, একদম চরম, একদম ট্রেন্ডিংয়ে। হ্যাশট্যাগ তিরপাল হ্যাশট্যাগ যদি লাগিয়ে চলে না, ভিআইপি হ্যাশট্যাগ যদি বলেন, ভিআইপি হ্যাশট্যাগ লাগিয়ে নাম্বার 1-এ হিন্দু মুসলিম মন্দির মসজিদ, সেই ইলাহি একাকার। যাই হোক, এটা আমাদের পশ্চিমবঙ্গে এখনও আসেনি। তো পশ্চিমবঙ্গে এই ভোটের পরে কি হয়, সে ঈশ্বরই জানে, আল্লাহই জানে কি হবে। আল্লাহ পাক ছাড়া কেউ জানে না।
কি অবস্থা হবে। সব দিকে মুসলিম আর মুসলিম, মুসলিম আর মুসলিম, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম। কেরল, কর্ণাটকা, তামিলনাড়ু, ব্যাঙ্গালোর, চেন্নাই, কই ওদিকে তো এসব কিছু হয় না। ওখানে তো কই হিন্দু মুসলিম হয় না। যত সব অশিক্ষিত আমাদের এদিকে। আমাদের ওয়েস্ট বেঙ্গলটা বাকি আছে, ঠিক আছে। সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মেঘালয়, ওখানে ওইসব হয় না হিন্দু মুসলিম, ঠিক আছে। কেন? ওখানকার লোক শিক্ষিত। যেমন আমাদের পশ্চিমবাংলায়, আমাদের পশ্চিমবাংলার লোক শিক্ষিত, তার জন্য এসব কিছু হয় না। এখন কিছু কিছু চ্যাংড়া ছেলেরা করছে, 25, 26, 30 বছর বয়সী ছেলেরা হিন্দু মুসলিম করছে, আগে এগুলো ছিল না। যারা হিন্দু মুসলিম করছে তাদের বাবা মাকে গিয়ে দেখো, তারা সেকুলার, যথেষ্ট সেকুলার, যথেষ্ট ভদ্র নম্র। আর আজকাল যুগে যারা ছেলেরা আছে তারা একদম অসভ্য, মা বাবার কথা তো মানেই না, এবং এমন কিছুতে জড়িয়ে পড়ে, পরে তো তারা তাদের তারা যেই দলের হয়ে কাজ করে তারাই তাদেরকে উড়িয়ে দেয়, মা বাপই পথে বসে কাঁদতে লাগে। তাদের বাপ মা গিয়ে দেখো কত ভদ্র, কত নম্র, তাদের ঠাকুরদা, তাদের ঠাকুমা গিয়ে দেখো কত ভদ্র, কত নম্র, সেকুলারিজম। আর এরা যারা এসছে, হিন্দু হে হাম, হিন্দু হে হাম, মোল্লা হে হাম, মোল্লা হে হাম, এই করে করে সর্বনাশ করে দিচ্ছে। ভারতটা হিন্দু মুসলিম করে করে সর্বনাশ হবে খুব ভালো মতো। তারপরে যদি হয়তো ঘুরে দাঁড়ায়, তবে যদি বোঝে যে হিন্দু মুসলিম জিনিসটা, রিলিজিয়ন বিবাদটা কত খারাপ। রিলিজিয়ন যে রিলিজিয়াস করে যে মানে এইসব প্রপোগান্ডা চলছে, চরম একটা থাপ্পড় খাবে, তবেই বুঝতে পারবে যে রিলিজিয়াস জিনিসটা কী। সত্যর পিছনে কোনো দিন যাবে না। সত্যটা কী? খালি বলছে হিন্দু খাতরে মে, হিন্দু খাতরে মে। 100 কোটি হিন্দু ভারতবর্ষে, 120 কোটি হিন্দু। প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, সুরক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী, সব সব প্রত্যেকটা পদে হিন্দু আছে। তাহলে হিন্দু কীভাবে খাতরায় গেল? এসপি, ডিএসপি, বড় বড় পুলিশ কমিশনার, সব তো হিন্দু। তাহলে হিন্দু কীভাবে খাতরে মে হলো? এমনকি এখন বলতে হবে যে মুসলিম খাতরে মে হ্যাঁ। মুসলিমকে দাড়ির নামে মারছে, টুপির নামে মারছে, মুসলমানের নামে মারছে, গরুর নামে মারছে, মোয়াব লিমচিম করছে রামের নামে, তারপরে লাভ জিহাদের নামে মারছে, তারপরে দাড়ির নামে রাস্তায় যেখানে সেখানে ধরে মারছে। বাঙালিদেরকে মারা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল ছাড়া বাকি সব রাজ্যে মুসলমানের ওপরে অত্যাচার হচ্ছে। আবার বলছে না, ওয়েস্ট বেঙ্গলে তো মুসলিম বেশি, মুসলিম বেশি। আচ্ছা, এখানে মুসলিম বেশি, এখানে কোথায় হিন্দু মার খাচ্ছে দেখা? পশ্চিমবাংলায় কোনো জায়গায় হিন্দু মার খাচ্ছে, বা পশ্চিমবাংলায় কোনো জায়গায় মুসলিম মার খাচ্ছে? আমাদের এখানে বাংলা হচ্ছে ভদ্র নম্র, শুরু থেকে ভদ্র নম্র স্টার্টিং। ভারতবর্ষে প্রথম যখন আজাদির আওয়াজ ওঠে, কোথায় উঠেছিল? পশ্চিমবাংলার মাটিতে। পশ্চিমবাংলা থেকে সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, এরম বড় বড় সব নেতারা বেরিয়েছে। আরও অনেক নেতারা আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়জি, তারপরে আপনাদের আছে ক্ষুদিরাম, তারপরে ক্ষুদিরাম বোসজি, তারপরে আরও অনেক আছে, আমার যেগুলো মাথায় আসছে না, অনেক আছে। এই ভিডিও করার সময় তো ওগুলো মাথা থেকে বেরিয়ে যায়, অনেক আছে বড় বড় নেতা। এমনকি আমাদের সংবিধান যিনি লিখেছেন, ভীমরাও আম্বেদকরজি, ওনাকে তো লিখতেই দিচ্ছিল না। কেন? উনি দলিত বলে, তাই ওনাকে লেখার সহযোগিতা কে করে দিল? এই বাঙ্গাল মুসলিম লীগ থেকে উনি ভোটে দাঁড়ালো, ভোটে দাঁড়িয়ে ওনাকে মুসলিম লীগরা জেতালো, জেতাতে তবে সেকুলার সংবিধান হয়। और आज के बोलते हिंदू है हम, हिंदू है हम, हिंदू है हम। पाकिस्तान में ये हो रहा है, बांग्लादेश में ये हो रहा है। अरे भाई, वहाँ क्या हो रहा है हमें क्यों दिखा रहे हो? हम अगर दिखाने में तुल गए तो फिर क्या होगा बताओ? ওখানে কি হচ্ছে না হচ্ছে পাকিস্তান বাংলাদেশে, আমাদেরকে ওটা দেখাচ্ছে। আমরা যদি এখন অন্য দেশ দেখাই, চায়নায় কি হচ্ছে, রাশিয়ায় কি হচ্ছে, আমেরিকায় কি হচ্ছে, নেদারল্যান্ড, আইসল্যান্ড, জার্মানি, ইতালি, ফ্রান্স, ওখানে কি হচ্ছে? সব এডুকেটেড হচ্ছে, চাকরি বাকরি পাচ্ছে। আপনি আমাকে এই কুকুর বিড়ালদের দেখাচ্ছেন এই আশেপাশে। কোথায় বাংলাদেশ? ফারাক্কা নদীর একটু বেশি জল চলে গেলে সে ডুবে যায়। কোথায় পাকিস্তান, যার ঠিকঠাক এখন খাওয়া হচ্ছে না, লোকের কাছে ভিক্ষা চেয়ে এখন খাচ্ছে। তাদেরকে নিয়ে এরা মাথা ব্যথা।
আমি যেসব এই যে বললাম পাকিস্তান আর বাংলাদেশকে নিয়ে, এরাই এইসব কথাগুলো বলে। পাকিস্তান এই হচ্ছে, বাংলাদেশ এই, বাংলাদেশ এই, কুকুর বিড়াল ছানা হেন তেন দুনিয়া তারাই বলে। আবার তারাই ওদের সাথে কম্পারিজন করে। কেন ভাই? ভারতবর্ষের সাথে কারোরই তুলনা হয় না। বোঝা গেছে? আর আজকাল ভারতবর্ষের মানুষকে, প্রকৃত যারা এখানকারের বাসিন্দা, যারা ভূমিপুত্র ভূমিপুত্রী, যারা পশ্চিমবাংলার জন্য কাজ করে করে পশ্চিমবাংলাকে এত উন্নত করেছে, যাদের পূর্বপুরুষের ট্যাক্স এবং যাদের ট্যাক্স এবং আমাদের ট্যাক্সের টাকায় পশ্চিমবাংলা উন্নত হচ্ছে, সেই সব মানুষকে ডাইরেক্ট এসে মুখ আঙুল দেখিয়ে বলছে তুমি ভারতবর্ষের নাগরিক নও, তোমার এটা ডিলিট করে দিচ্ছি। কে ভাই তুই? তুই কে এসে তুই আমার ভোটার অধিকার নিয়ে নিবি? তুই কে? আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ তো তাড়ি পার। দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, উনি গুজরাটে 2002 সালে যা কাণ্ড করেছে সে তো সবাই জানে। সে তো সবাই জানে ওনার কাণ্ড। আর ওনারা নাকি আমাদেরকে বলছে, আমাদের মতো বাঙালি ভূমিপুত্রদের বলছে যে তোমাদের ভোটার লিস্ট আমি ডিলিট করে দিচ্ছি। কে ভাই তোরা? কোন হরিদাস পাল? ভারতবর্ষের মানুষ যদি একবার জেগে যায়, একবার যদি জেগে যায়, তাহলে নেপালের মতো অবস্থা হবে, বাংলাদেশের মতো অবস্থা হবে। যেমন বাংলাদেশের শেখ হাসিনার সঙ্গে হয়েছে, তেমন অবস্থা হবে। আপনারা লোককে বলছেন বাংলাদেশি, রোহিঙ্গা। আমাদের ট্যাক্সের টাকায় শেখ হাসিনা বসে খাচ্ছে দিল্লিতে। আপনি রোহিঙ্গা বাংলাদেশি পুষে রেখেছেন। আপনি রোহিঙ্গা বাংলাদেশি পুষে রেখেছেন দেশের প্রধানমন্ত্রী। লজ্জা করে না আপনাদের পার্টির এগুলো বলার? আপনাদের লজ্জা লাগা দরকার, আপনাদের শরম লাগা দরকার। লজ্জা শরম বলে আপনাদের কিছু আছে নাকি? সেটাও বেঁচে খেয়েছেন। লজ্জা লাগা দরকার। সরকারি বাসভবনে রেখে দিয়েছেন একটা ঘুষপেটিয়া, যে নিজের দেশের সঙ্গে বেইমানি করেছে, প্রতারণা করেছে। সে পালিয়ে আসায় সেই ভাগোড়াকে, সেই তাড়িপারকে, সেই দেশ থেকে মানে যাকে বলা হয় ঝেঁটিয়ে বিদায় করা নোংরা ক্যাচড়াকে আমাদের ভারতের মতো আজিম, যাকে বলা হয় মহান দেশের তুমি বাসভবনে রাখছো। তোমার লজ্জা লাগা দরকার ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং সমগ্র বিজেপির যত পার্টি নেতা নেত্রী আছে আর যারা সাপোর্ট করে কানার মতো, তাদেরকেও বলছি, বাংলাদেশি মুসলিমকে এত বলো, তোমাদের দেশের প্রধানমন্ত্রীকে বলো, তোমার দেশের প্রধানমন্ত্রীকে বলো। তুমি অন্যের দেশের প্রধানমন্ত্রীকে কেন রাখছো? আমাদেরকে তো সবসময় বলা হয় মুসলমানরা এই ওই পাকিস্তান যাও, বাংলাদেশ যাও। আমাদেরকে তো দেশের, আমরা দেশের অপমান করা মানুষ। দেশে থেকে কত অপমানিত হয়ে আজকাল আমরা আছি। নিশ্চয়ই তোমরাও হবে, দাঁড়াও। এমনটা না অন্ধভক্ত, তোমাদেরও পর্দা উঠবে যেদিন দেশে খুব তাড়াতাড়ি ইমার্জেন্সি লাগু হয়ে যাবে আর গিলতে পারবে না। এখন পাচ্ছ গান্ডে পিণ্ডে গিলছ আর মোদি করছে, তো সর্বনাশ তোমাদেরও হবে। আর দেশের প্রধানমন্ত্রীরও লজ্জা লাগা দরকার। তুমি রোহিঙ্গা, তুমি বাংলাদেশে পুষে রাখছো, আমাদের ট্যাক্সের টাকায় গিলাচ্ছ, আমাদের বাসভবনে রেখে দিয়েছো, তোমাদের লজ্জা রাখা দরকার। ভারতীয় সরকারি বাসভবনে তুমি রাখছো, লজ্জা লাগে না তোমার? ভারতবর্ষের মানুষের ট্যাক্সের টাকায় দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছ, আমেরিকা, ইউরোপ, সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছ, লজ্জা করে না তোমার? একটু লজ্জা করে না? তোমাদের পার্টির লোককে বলতে পারো না যে ধর্মর রাজনীতি করো না? তোমাদের পার্টির লোককে বলতে পারো না একটু তুমি, শ্রী নরেন্দ্র মোদী, যে ধর্মের রাজনীতি করো না? মুখে কি তোমার পড়ে গেছে, জমের টাঁটি পড়ে গেছে? মুসলমানদের মানে পিছনে লাগা অভ্যাস হয়ে গেছে তোমাদের? লজ্জা লাগা দরকার দেশের প্রাইম মিনিস্টার। ছি।